ছোট্ট, মালাই মেরে 1 কাপ চা নিয়ে আয়। আর হ্যাঁ, সঙ্গে 50 টাকা দামের বিস্কুট দিবি। 50 টাকা দামের বিস্কুট? এই লেন। আরে আরে, এত বিস্কুট আমি কি করব? চাইলেন যে। সরি, তোরা এত দামি বিস্কুট কোথায় পাবি? আমি ভেবেছিলাম কলকাতায় কোনো বড় চায়ের দোকানে বসে আছি। ওখানে এক একটা বিস্কুটের দাম 50 টাকা করে, কাজু বাদাম দিয়ে ওপরে ক্রিম দেওয়া থাকে। খেয়েছিস কখনো? চোখে তো দেখিসনি কখনো, খাবি কি করে? যা যা, তোর দোকানে যা আছে তাই নিয়ে আয়। এই, তুই শামসুলের ছেলি না? তোর আব্বা ভিক্ষি করে ছেড়ে দিয়েছে। আরে কাকে কি বলছেন আপনি? আমার আব্বা কেন বিক্রি করবে? তোর আব্বাকে তো 2 দিন আগেই ভিক্ষি করতে দেখলাম। 2 দিন আগে কি করেছে সেটা দেখি লাভ নাই, এখন কি করছে সেটা দেখেন। এখন আমি মাস গেলে 50 লাখ টাকা ইনকাম করি, আর আমার আব্বা বিক্রি করবে? কি ব্যাপার? রোহন এত টাকা কোথায় পেলো? কদিন আগেই তো ঠিক মতো খেতে পাইছিল না, হঠাৎ করে এত টাকা ওর কাছে কিভাবে আসলো? এই ছোট্টু, এই নে। 500 টাকার নোট তো আমাদের দোকানে ভাঙানো হবে না। আরে ভাঙাতে হবে না, তোর কাছে রেখে দে, ওটা তোর টিপস। রোহন, তুই কি কাজ করিস যে 5 টাকার চা খেয়ে 500 টাকা দিয়ে দিলি? আরে করি। কি কাজ বল না ভাই, বল না, আমরা তোর মতো বড় লোক হতে চাই। আজ না, কাল আমার অফিসে আয়, ওখানেই কথা হবে। আর যারা যারা আমার মতন কোটিপতি হতে চায় তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস। ঠিক আছে ভাই। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই এখানে এসেছেন, তাতে আমি অনেক খুশি। আমি আপনাদের সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আপনারা সবাই কোটিপতি। তুমি কি বলছো বাপ? আমরা সবাই কোটিপতি? হ্যাঁ চাচা, আমি এমন একটা অ্যাপসের সন্ধান পেয়েছি যে অ্যাপসে টাকা লাগালে 20 দিনে টাকা ডবল হয়ে যাবে। হ্যাঁ সত্যি? 20 দিনে টাকা ডবল হয়ে যাবে? হ্যাঁ, এটা একটি বিদেশি অ্যাপস। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে 20 দিন পর টাকা ডবল করে রিটার্ন দেয়। আপনারা কি কোটিপতি হতে চান? আচ্ছা, এই গেমটাতে ক টাকা লাগাতে হবে? আপনি যত পারবেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। এত টাকা আমরা কোথায় পাবো? শোন, এই অ্যাপসের একটি নিয়ম আছে, এখানে 2 লাখের কমে টাকা লাগানো যায় না। কোটিপতি হতে হলে এইটুকু তো করতেই হবে, সুযোগ বারবার আসে না, এটাই তোমাদের একমাত্র সুযোগ কোটিপতি হওয়ার। ঠিক আছে, আমরা আজকে টাকা ম্যানেজ করছি। আপনারা টাকা ম্যানেজ করে আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন, উনি সব বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। আর হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি টাকা লাগাবেন তত তাড়াতাড়ি কোটিপতি হবেন। ঠিক আছে, আমরা আজকে টাকা ম্যানেজ করে ফেলবো। ভাই বল। আমরা টাকা লাগাতে চাই, আমরা কোটিপতি হব। হ্যাঁ, লাগাবি তো, টাকা নিয়ে আয়। ভাই, আমাদের কাছে যত টাকা নাই। কত আছে? আমার কাছে 50,000 মতন হবে। 50,000 টাকা লাগে কোটিপতি হবি? এইলে 10,000, জাগি এনজয় কর কা। না ভাই, আমার টাকা লাগবে না, আমি আজকের মধ্যে টাকা ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, টাকা ম্যানেজ করে আমার সঙ্গে দেখা করিস। এত টাকা আমি এখন কোথায় পাবো? না, যেভাবেই হোক আমাকে টাকা ম্যানেজ করতেই হবে। কি গো, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি যে? হ্যাঁ, তুমি ঘুমাও, আমি ঘুমাচ্ছি। না, এভাবে হবে না।
আমাকে অন্য উপায় ভাবতে হবে। রিয়ার বিয়ের জন্য তো আপু অনেক টাকা গুছিয়ে রেখেছে। আমি যদি ওই টাকা খুলে লাগাই তাহলে 20 দিনে ডবল হয়ে যাবে। আর তাছাড়া রিয়ার বিয়ের তো এখনো 2 মাস দেরি, তার আগে আমি ওখানে টাকা রেখে দেবো, তাহলে আর কেউ জানতে পারবে না। কি ব্যাপার, তুই এত রাতে? ভাই আমি 5 লাখ টাকা নিয়ে চলে এসেছি, সব টাকা লাগিয়ে দে। এত টাকা তুই কোথায় পেলি? চুরি টুরি করিসনি তো? না না, চুরি করবো কেন? আমার বোনের বিয়ের জন্য এই টাকাগুলো গুছিয়ে রেখেছিল, ওই টাকা। ও ঠিক আছে ঠিক আছে, 20 দিন পরে এসে নিয়ে যাস, ডবল হয়ে যাবে। ঠিক আছে। ভাই ভাই, টাকাগুলো ডবল হবে তো? লে লে তোর টাকা লি যা। না না ভাই, ঠিক আছে, তোর উপর আমার অনেক বিষয় আছে। দেখো, তুমি সাধারণ মানুষকে এসবের ভেতরে জড়াও না। এসব ফালতু অ্যাপস, আজ আছে কাল নেই। তুমি অ্যাপসের কারণে অনেক বড় বিপদে পড়ে যাবে। কি পাগল মতো বকছো? এই অ্যাপস কোনোদিনই বন্ধ হবে না। চলো ঘরে চলো। বস বস, বল। বাবু, আমার কিছু টাকার দরকার ছিল। কত? ওই 5 লাখ মতো। 5 লাখ? অত টাকা তুই কি করবি? আব্বার হাটে একটা ফুটু আছে, ডাক্তারে বলেছে ওইটা অপারেশন করতে অনেক টাকা লাগবে, সেই জন্য আপনার কাছে আসলাম। সে ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা তুই শোধ করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি 1 মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে, বিকেলে এসে টাকাগুলো নিয়ে যাস, আর সঙ্গে করে বাড়ির দলিলটাও নিয়ে আসিস। দলিল? ঠিক আছে। মমিন, একটা সিগারেট দে। কি রে, সিগারেট দে। আমি সিগারেট দিতে পারবো না, আব্বা বারণ করেছে। কেনে? এমনিতে তোমার অনেক টাকা ধার হয়ে গেছে, আগে ধারের টাকা শোধ করবা, তারপর সিগারেট দেবো।
আমাকে সিগারেট দিতে পারবি না? দুদিন থাম, তোদের দোকানে কিনে নেবো। তারপরে যে তোরা দুই বাপ্পিটা কি করিস তাই আমি দেখছি। বল সেলিম। আমরা যে অ্যাপসে টাকা লাগিয়েছিলাম না, ওই অ্যাপসটা বন্ধ হয়ে গেছে। আমাদের সব টাকা বাইরে হয়ে গেছে। সময়ের ওরে বাড়ির সামনে কেঁচামেচা করছে। তুই তাড়াতাড়ি আয়। বাবু, বড়ির পিছনে যে টাকাগুলো আলমারিতে রেখেছিলাম না, সেগুলো একটাও নাই, সব চুরি হয়ে গেছে। এই সেলিম, রোহন কোথায়? ও ভিতরে আছে। আমরা সবাই এত ডাকছি তাও বাইরে আসছে না। এই রোহন, বাইরে আয় বলছি, বাইরে আয়। আমাদের টাকা প্রদান করা, বাইরে আয় বলছি, বাইরে আয়। তোমাকে বারবার করে বারণ করলাম, তুমি যা করছো তাই করো। সাধারণ মানুষকে এসবের মধ্যে জড়াও না। তুমি এখন এতগুলো টাকা কোথায় পাবো বলো দিনে? কি করে সামলাবা সামলাও গা, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। বড়ি, ছাড়ো ওকে, এবার তো তোমার শান্তি হয়েছে। আরো হো কোটিপতি চবড়ি। খুব মার আমাকে। কি করবো বল? আমি কি জানতাম এরকম হবে? আমি যদি জানতাম আজ বন্ধ হয়ে যাবে তাহলে আমি তো করতুক না। তোরা আমার কাছে এসে বলছি, আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। দরকার হয় তোরা আমাকে কেটে ফেল, দয়া করে আমার পরিবারের উপর হামলা করিস নি।